জামাত শিবিরের নেতাকর্মীরা যে কত নোংরা, কত বদমাইশ আপনি চিন্তাও করতে পারবেন না। ছোট্ট একটা শিশু, 7 বছরের একটা শিশু ধর্ষণ হয়েছে এবং তাকে খুন করা হয়েছে, আর অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সারা বাংলাদেশের মানুষ এটার প্রতিবাদ জানাচ্ছে, এই ধর্ষণদের শাস্তির জন্য প্রতিবাদ জানাচ্ছে। অত জামাত শিবিরের নেতাকর্মীরা বিএনপির পিছনে পড়ে আছে। তাদের এক গুরুত্বপূর্ণ নেতা, জামাতের এক গুরুত্বপূর্ণ নেতা বলেই দিয়েছে এই ধর্ষণদের পিছনে নাকি বিএনপির সুস্থ পাওয়া গেছে। জানি না উনি কোথায় পেয়েছেন, হয়তো প্রমাণ দিবেন। এর আগে জামাতের আমির একটা ধর্ষণের অপপ্রচার করতে গিয়ে, প্রোপাগান্ডা করতে গিয়ে, মিথ্যাচার করতে গিয়ে কটকাইছিল। ওই যে বাবার হাত থেকে কেড়ে নিয়ে দর্শন করে খুন করেছিল মেয়েটা। এটা সম্পূর্ণ একটা অজুহাত, সম্পূর্ণ একটা ভুল তথ্য দিয়েছিল জামাতের আমির। উনি কটকাইছিল, লজ্জা পাইছিল। আর ওদের লজ্জা নাই, এদের টপ টু বটম কোনো নেতা কর্মীরা লজ্জা নেই। এরা কী বলে কী করে, মানে আজব আজব কথা বলে যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। উনি বলে দিল ফট করে, কোনো তদন্ত ছাড়া বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আর ভাই, বিএনপি করুক, জামাত করুক, যে করবে করুক, এটা শাস্তি তো আপনি চাইবেন, কিন্তু ওরা দর্শকদের শাস্তি দাবি করে নাই। এরা শুধু বিএনপির পিছনে লেগে আছে। তার মানে এটা সম্পূর্ণ জামাত শিবিরের তত্ত্বাবধানে হয়েছে। জামাত শিবিরের এটা করিয়েছে বিএনপিকে বিপদে ফেলার জন্য। না হলে তারা দর্শকদের বিচার দাবি করেনি কেন? তারা বিএনপিকে দায়ী করতেছে, বিএনপির উপর দায় চাপাচ্ছে, অথচ দর্শকদের বিরুদ্ধে একটা কথা বলে নাই। এদের মতো নোংরা, এদের মতো বদমাশ, এদের মতো ইতর মনে হয় না বাংলা না পৃথিবীর মধ্যে কোনো মানুষ আছে ইসলামের কথা বলে, এরকম মিথ্যে কথা বলতে পারে, জঘন্য মিথ্যে কথা বলতে পারে। এদেরকে না দেখলে বোঝা যায় না